আজকের দিনটা ছিল একটু স্পেশাল, তাই সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর যার স্পেশাল দিন তার যা যা পছন্দ সেগুলোই টুকটাক রান্না করেছি। ইলিশ মাছ আর রুই মাছটা রান্না করে রাখলাম দুপুরের মধ্যেই, আর বাদবাকি রান্না হবে রাতে। আজকে যেহেতু অফিস ডে ছিল তাই সকালবেলা অফিসেও গেছিলো। হ্যাঁ, আজকে সুদীপেরই জন্মদিন। বিকালবেলা অফিস থেকে আসার পর একটা কেকও কিনে আনলাম, ভাবলাম ছোট্ট করে একটা কেক কাটিংও করে নিই, যতই হোক জন্মদিন বলে কথা। তো এখন সেই কেকটা নিয়েই আমরা পাশে একটা জায়গায় যাচ্ছি। কেকটা ভাবছি এই বাইরেই আজকে কাটিং করব। কারণ আজকের ওয়েদারটাও খুব ভালো আছে, তাই বাইরে যদি কেকটা কাটিং করি তাহলেই হয়তো বেশি ভালো লাগবে। তো কার বল এখানে পড়ে আছে, ফুটবল। এত হাওয়া জ্বলছেই না, জ্বলেছে। ওই দেখো কি এসেছে, ওই দেখো কি এসেছে, দেখা যাচ্ছে কোথায়? ওই যে হাঁস খাওয়ার জন্য এসছে। আমাদের একদম বাড়ির পিছনেই এই জায়গাটা, এখানে এসে ছোট্ট করে কেক কাটিং করে ফেললাম। কেকটা কেমন ছিল? কেকটা তো সুন্দর টেস্ট। এই সামনেই আমাদের অ্যাপার্টমেন্ট, 2 মিনিট। এই জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি, কেউ আসেও না, হাঁস আছে, ওদেরই জায়গা। কতগুলো হাঁস আমাদের সামনে দিয়ে পুরো উড়ে উড়ে এসছে। এখন এই জায়গাটা একটু রেস্ট নিচ্ছে মনে হয়। এখন ঘরে যাই, গিয়ে বাকি রান্নাগুলোও কমপ্লিট করতে হবে। সব রান্না তো আর দুপুরে করে উঠিনি, আর ও যেহেতু অফিসে গেছিলো, মেন খাবার কিন্তু এই রাতেই হবে। তো কালকে একটু টিরামিসুও বানিয়ে রেখেছিলাম, সেটাও কাটলাম। আর বাকি যে রান্নাগুলো ছিল সেগুলোও কমপ্লিট করে এবার সুন্দর করে গুছিয়ে খেতে দেওয়ার পালা। তো একা রাতে যেইটুকু পেরেছি তাই রান্না করে এবারের জন্মদিন আমরা সেলিব্রেট করলাম। ডাল, লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ, রুই মাছ, চিকেন, এটা নতুন ডিশ তিরামিসু, আর পায়েস, আর ভাত, আর 5 রকম ভাজা। থ্যাংক ইউ। ঠিক আছে, খেয়ে তো দেখো কেমন হয়েছে। তুমি আসো, একসাথে খাই। হ্যাঁ, খাবো।